নমস্কার, আমি সুজিত দত্ত। প্রত্যেকবারের মতো আমরা প্রিন্টিং এর উপরেই কথা বলি, প্রিন্টিং এ কি কি হতে পারে এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রি থেকে কত রকম কাজ করা যেতে পারে। তো এখনকার দিনে সব থেকে বেশি যেটা প্রচলিত রয়েছে যে মার্কেটটা, সেটা হচ্ছে টি শার্ট প্রিন্টিং এর কাজ। টি শার্ট একটা বিশাল বড় মার্কেট, কারণ কাপড় জামা সারা জীবন মানুষের প্রয়োজন। যত মানুষ আছে প্রত্যেকেরই কাপড় জামার প্রয়োজন হয়। তো কাপড় জামা নিয়ে যে সমস্ত প্রিন্টিং এর উপরে কাজ করে একটা ব্যবসা তৈরি করা যায়, সেই সমস্ত আইডিয়াই আমরা আজকে শেয়ার করব। তো সব থেকে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমরা না অনেক সময় টি শার্টের অর্ডার পাই, বিভিন্ন লোক কাস্টমাইজ করতে চায়, বিভিন্ন টাইপের কালার, বিভিন্ন টাইপের কলার, সেই সমস্ত জিনিসগুলো আমরা সাধারণত বাজারে পাই না। তো এটা একটা বড় অসুবিধা ছিল আমাদের ক্ষেত্রেও। তাই জন্য আমরা নিজেরা না প্রিন্টিং এর সাথে সাথে ম্যানুফ্যাকচারিং ও শুরু করে দিয়েছি। তো একটা বিশাল বড় সুখবর সবার জন্য যে আমরা এখন টি শার্ট গুলো নিজেরাই তৈরি করতে পারছি। তো এইখানে আমরা সেই জায়গাটাই এসেছি যেখানে আমরা টি শার্ট গুলো বানাই। তো আজকে সেটাই দেখাবো কি করে টি শার্ট হয়। এরকম যেমন একটা ব্যাপার ছিল যে আমরা ছোট টি শার্ট, যেরকম কাপল টি শার্ট হয় না, বাচ্চা মা বাবা তিনজনেরই যে সেটটা, সেটা খুব একটা আমরা পেতাম না। তো এখন থেকে সেটাও পাবো। তো একদম ছোট সাইজ, জিরো সাইজ যাকে বলে, সেই জিরো সাইজের এরকম টাইপের টি শার্টও আমরা বানাতে পারবো। মানে একই কালারের, বাচ্চার জন্য, বাবার জন্য, মার জন্য তিনটে গেঞ্জি আমরা প্রিন্ট করে কিন্তু দিতে পারি। আর এই টাইপের প্রিন্টিং এখন প্রচন্ড ডিমান্ড মার্কেটে চলছে। তো আগে পাওয়া যেত না, এখন পাওয়া যাবে। শুধু তাই নয়, যারা স্পোর্টস টি শার্ট বিভিন্ন অর্গানাইজেশনের থেকে হয়, খেলা হয়, বিভিন্ন গ্রুপের তাদের নিজস্ব এরকম জার্সি টাইপের হয়, এরকম ফুল বডি প্রিন্ট হয় বা এই টাইপের প্রিন্ট হয়। আবার অনেকে কি চাই যে এরকম প্রিন্টিং এরও দরকার নেই, আমরা এমন কাপড় হবে যেটাতে সাবলিমেশন করে নিতে পারবো। তো সমস্ত কিছুর জন্য কিন্তু এরকম পোলো টি শার্ট, আমি যেরকম পরে রয়েছি এই টাইপের সেম টাইপের টি শার্ট কিন্তু আমরা এখন ম্যানুফ্যাকচার করছি। তো এই রকমের টি শার্ট গুলোর এই যে কলার গুলো, অনেক সময় এরকম কাস্টমাইজের যেটা বলছিলাম অর্ডার থাকে, এই কলার গুলোকে বিভিন্ন কালারের করতে হয়, এগুলো মার্কেটে কোথাও কিনতে পাওয়া যায় না। তো সেই জন্যই আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে কাস্টমারকে আমরা সেই রকম সার্ভিস দিতে পারবো। আর আজকে আমরা এখানে দেখাবো যে টি শার্ট গুলো হয় কি করে। আমরা তো বাজার থেকে টি শার্ট কিনি আর পরি, তো অনেকের কাছে আইডিয়া থাকে না যে গেঞ্জি গুলো করতে কতটা পরিশ্রম লাগে বা কতটা কি কি স্টেপ ভাবে গেঞ্জি তৈরি হয়। সেই রকমই আমরা এখানে বেশ কিছু গেঞ্জি, বিভিন্ন কালার, এরকম টাইপের কালার, এরকম কালার, এরকম কালার। তো যারা নতুন করে টি শার্ট প্রিন্টিং এর কাজ বা টি শার্টের উপরে ব্যবসা শুরু করতে চাইছে, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এই টাইপের ব্ল্যাঙ্ক টি শার্ট তারা নিলে, সেই ব্ল্যাঙ্ক টি শার্টের উপরে প্রিন্টিং সলিউশনের উপরে তো প্রচুর ভিডিও রয়েছে। তো সেই সমস্ত সলিউশন প্লাস টি শার্ট সবকিছুর জন্য একটা কমপ্লিট জায়গা যেখানে আপনি আমাদের থেকে পাবেন। তো আর বেশি কথা না বলে গেঞ্জি কিভাবে হয় দেখে নেব। তো এখানে আমরা পুরো একটা থান কাপড় এখানে আমাদের রয়েছে। এই কাপড়টা থেকে প্যাটার্ন গুলো একটু দাও। আমরা এই টাইপের প্যাটার্ন দিয়ে টি শার্ট গুলোকে কিভাবে আমরা কাটিং করি, করে কিভাবে করি, সেই সমস্ত কিছু আমরা ভিডিওর মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করব, যাতে কমপ্লিট টি শার্টের উপর একটা আইডিয়া থাকে। তো চলুন দেখে নিই। তো আমরা এখানে পুরো একটা থান কাপড়কে পাতিয়ে নিয়েছি, যেখান থেকে দেখবো কি করে টি শার্ট গুলো তৈরি হয়। তো প্রথমে এই প্যাটার্ন অনুযায়ী আমাদের ডিজাইন ড্র করতে হবে।
তো আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা একটা ফ্রন্ট পার্ট কেটেছি, একটা ব্যাক পার্ট কেটেছি, একটা হাতা কেটেছি। তো এগুলো আমরা সব কাঁচি দিয়ে কেটেছি, যেহেতু এখন একটা জাস্ট ডেমো দেখানোর মতোই। যখন আমাদের অনেক কাজ হয় তখন কিন্তু আমরা এই সমস্ত মেশিন দিয়ে করি, মানে এরকম টাইপের বড় বড় যে থান কাপড় ধরে আমরা একসঙ্গে কাটি, তো তার জন্য এরকম মেশিনেরও ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, এটা কোনো বিষয় না, বিষয় এটাই যে আপনারা যা রিকোয়ারমেন্ট আছে যদি আমাদের জানান, আমরা অবশ্যই আপনাদের জন্য সেই সমস্ত কিছু ফুলফিল করে দিতে পারি। তো এরপর এই গেঞ্জিটাকে কমপ্লিট করার প্রসেসটাও দেখে নেবো। তো চলুন দেখে নিই এগুলোকে স্টিচিং করে কি করে একটা কমপ্লিট গেঞ্জি হতে পারে। আমরা চলে এসেছি সেখানে যেখানে আমাদের স্টিচিং হবে। আমরা তো একটু আগে কাটিং কমপ্লিট করে ফেলেছি, আমাদের কাটিং যেখানে হয় সেই কাটিং ঘর থেকে আমরা স্টিচিং রুমে এসেছি। স্টিচিং রুমে আমরা এখন এটাকে স্টিচ করব, করার পরে আমাদের টি শার্টটা রেডি হবে। তো তখন দেখবো কিরকম ভাবে কমপ্লিট হলো। করব, তো আমরা পার্ট বাই পার্ট যেগুলো আমাদের কাটিং করা হয়েছিল এখন আমরা স্টিচ করে পুরো একটা কমপ্লিট টি শার্ট তৈরি করছি। তো আমরা পরপর সেগুলোকে স্টিচ করে কমপ্লিট করা। তো আমাদের স্টিচিং এর পরে কি হয়, আমরা এগুলোকে প্রেস করি, প্রেস করে একদম ফ্রেশ এইভাবে করে আমরা টি শার্ট গুলোকে সুন্দর করে এইভাবে প্যাকিং করে আপনাদের কাছে পৌঁছাবে। তো যারাই আজকে টি শার্ট নিয়ে ভাবছেন যে কিছু করা যাবে, অর্ডার দেওয়া যাবে বা যে কোনো রিকোয়ারমেন্টের জন্য কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে আমরা কম দামে থেকে শুরু করে ভালো কোয়ালিটি, যেহেতু নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি, যেরকম আপনার কাপড়ের রিকোয়ারমেন্ট থাকবে, যেরকম আপনার বাজেট থাকবে, সেই অনুযায়ী আমরা কিন্তু তৈরি করে দিতে পারি। তো তৈরি করার জন্য এবার লাস্ট কমপ্লিটটা করে নিলে দেখে নেব। তো আমরা একদম কমপ্লিট টি শার্ট তৈরি করে ফেলেছি। তো বলার কথা এটাই যে আমরা কম থেকে বেশি দামের যে কোনো টাইপের টি শার্ট আমরা বানাতে পারি, কিন্তু ঘটনা একটাই যে যদি কম কোয়ান্টিটির অর্ডার হয় তাহলে রেটটা হয়তো একটু বেশি হয়ে যাবে, কিন্তু বেশি কোয়ান্টিটির অর্ডার হলে রেটটা অনেকটাই কম দিতে পারবো বাজারে যে রেটে কাজ হয় তার থেকে। তো আপনারা যদি আমাদের এই টি শার্ট প্রিন্টিং ভালো লাগে বা টি শার্টের তৈরি পুরো প্রসেসটা যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনিও যদি এরকম টাইপের একটা ব্যবসা শুরু করতে চান তাহলে স্টার্ট বিজনেস বলে লিখতে পারেন, তাহলে আমরাও মোটিভেট হব যে আপনাদের আমাদের এই ভিডিওগুলো পছন্দ হচ্ছে এবং এই টাইপের ভিডিও আরো করার জন্য। তো যাই হোক, যদি টি শার্ট ব্যবসা করেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে একবার যোগাযোগ করতে পারেন, আমরা ভালো কোয়ালিটির টি শার্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।